বাজেটে চমক দেখাবার চেষ্টা করবে, যেহেতু বিধানসভা নির্বাচনের আগের শেষ বাজেট। কিন্তু কিসের চমক দেখাবে? রাজ্যের আয় নেই, মদ ছাড়া। মদ বিক্রি দেয় আর বিদ্যুতের থেকে আয়, এই তো দুটো আয়। আর আয় কোথায়? শিল্প ইত্যাদি ইত্যাদি 12টা বেজে গেছে। সরকার তার নিজস্ব কাজ করতে পারছে না। ধারের পর ধার, ধারের পর ধার, ধারালো সরকার, একেবারে ধারালো সরকার। শুধুমাত্র কিছু অনুৎপাদক খরচ, আর তো কিছু নেই। অনুৎপাদক খরচ, এবং সেইটা এমনভাবে করো যাতে আমি রাজা, এই তোমাদের দিলাম, তোমরা আমাদের প্রজা, আমায় ভোট দাও। এই মনোভাবে এর বাইরে রাজ্য সরকারের কোনো উৎসাহ নেই। সংগঠনগুলোর সঙ্গে বসেও না। বিভিন্ন ট্রেড ইউনিয়ন সংস্থা, কৃষক সংগঠন, যুবকদের সংগঠন, তাদের কি চাহিদা? স্বাস্থ্য দপ্তর কার্যত ধ্বংস হয়ে গেল, শিক্ষা, স্বাস্থ্য, কাজ ধ্বংস হয়ে গেল, আর বাকিটা লুট। কিসের বাজেট কি করবে আমি জানি না। ভোটের দিকে তাকিয়ে হয়তো করার চেষ্টা করবে, কিন্তু ধরা পড়ে যাবে। মুখ্যমন্ত্রী তো গতকালকে আরেকবার বুঝিয়ে দিলেন যে জেল খাটা আসামি হলে তৃণমূলে তার দাম বেশি। এত বড় কেলেঙ্কারি, রেশন কেলেঙ্কারি, খাদ্য কেলেঙ্কারি, সবাই বুঝতে পারছেন। এবং তাতে নবান্ন সরাসরি যুক্ত। আমি এর আগে অনেকবার বলেছি, পশ্চিমবাংলায় মানুষ যাও তার চাইতে রেশন দেওয়া হয় বেশি। মুখ্যমন্ত্রী বলেছেন, মুখ্য সচিব বলেছেন। যায় কোথায়? তো লুট। এবং তার নানান রকম বন্দোবস্ত ইত্যাদি ইত্যাদি সব ধরা পড়ে গেল। জেল খেটে আসার পর মুখ্যমন্ত্রী বলছেন, না না, ওকে বিনা কারণে জেল খাটিয়েছে, এবং মুখ্যমন্ত্রী ওর পাশে। যত বড় অপরাধী, যত বড় দুর্নীতি, তত মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এবং সহযোগী। এটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মদন মিত্রকে নাকি ভর্ৎসনা করেছেন মিটিংয়ে, অথচ মদন মিত্রর যা কথা সেটাকেই তো উনি কার্যকরী করার চেষ্টা করছে। আইপ্যাক ঠাইপ্যাক চলবে না ভাই, একদম পুরো আমার মতন। তাই ফলে এমএলএদের বলেছেন, নামের লিস্ট দাও, কোথা থেকে কাকে কি কমিটিতে নেব। টাকার বিনিময়ে কমিটি হয়, এই কথাটা সবাই জানেন, মদন মিত্র বলেছিলেন। এর আগে এমএলএদের কাছ থেকে লিস্ট নিয়েছিলেন কোন কোন ক্লাবে টাকা দেওয়া হবে, মানে টাকা মেরে দেওয়া হবে। লিস্ট চেয়েছিলেন, গ্রুপ ডি, সবাই তালিকা দাও কাকে কোথায় চাকরি দেওয়া হবে। বেআইনি। এবারে লিস্ট চেয়েছেন ঠিক একই রকম ভাবে, লিস্ট দাও কাকে কোথায় কিসের জন্য নেতা বানানো হবে। মানে এমনভাবেই নেতা বানানো হবে যাতে টাকাটা এমএলএরা মারফত রুটেড হয় নবান্নে। ফলে মদনের কথায় শিলমোহর দিয়ে মদনকে ভর্ৎসনা করা, এটা লোকের কাছে ধরা পড়ে যায়। এলে তার ফোন চুরি গেছে বিধানসভা থেকে। কি মজার কাণ্ড। রেস্ট্রিক্টেড জায়গা, ওটা তো বাজারে গেছিল তা না, রেস্ট্রিক্টেড জায়গা, যেখানে নিজেরা এবং নিজেদের ঘনিষ্ঠরাই মূলত আছে, তার বাইরে আর কি আছে? সেখান থেকে ফোন চুরি। তৃণমূলের মিটিং মানেই ফোন চুরি, বোঝা গেল মিটিং। এবার বিধানসভা থেকেও তৃণমূলের নেতা, তার ফোন চুরি। ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে নানা ধরনের লোক আছে, এবং যাদেরকে তৃণমূল নেতারা প্রশ্রয় দেয়, দুঃখ করা উচিত না। তারা একটু প্রয়োজন হলো একটা ফোন নিল। ওরকম ফোন তো পকেটে গন্ডা গন্ডা থাকে তৃণমূলের এমএলএদের। সবই তো পড়ে পাওয়া 14 আনা। জানিনা সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি ভয়াবহ জায়গায় পশ্চিমবাংলায় পৌঁছচ্ছে। ঋত্বিক ঘটক তার 100 বর্ষ, কোমল গান্ধার ছবি দেখানো যাবে না, আমার লেনিন ছবি দেখানো যাবে না। 100 বছর শিল্পীর, কিন্তু শিল্পীর সৃষ্টি আমার কি কারোর পছন্দ অপছন্দের ব্যাপার তো নয়। যার পছন্দ হচ্ছে না সে দেখবে না, কিন্তু এগুলো অমোঘ সৃষ্টি, গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ। এ নিয়ে চর্চা হয়, এ নিয়ে গবেষণা হয়। তৃণমূলের কাউন্সিলর তার আপত্তি আছে, অতএব পারমিশন দেবার পরেও সেই ফিল্ম দেখানো যাবে না। আমার লেনিন দেখানো যাবে না, কোমল গান্ধার দেখানো যাবে না, ঋত্বিক ঘটককে দেখানো যাবে না। একমাত্র মমতা ব্যানার্জি কবিতা লিখছেন আর কবিতা পড়ছেন, এইটা ছাড়া পশ্চিমবাংলায় আর কিচ্ছু করা যাবে না। টালিগঞ্জ, সেখানেও ভয়াবহ। এর চেয়ে ভয়াবহ আর কি হতে পারে? শিল্পী তার শিল্পকর্ম তাকে খারিজ করে দিয়ে তৃণমূলের দাদাগিরির দাপট এ ভূভারতে অন্যান্য জায়গায় হলে কি বলতাম আমরা? পশ্চিমবাংলায় আমাদের নিজেদের রাজ্যে। বাংলা খবর, আপনার রাজনীতি,
আপনার আওয়াজ।